৩ দিন এভাবে ইস্তেগফার আমল করুন। রমজান শেষ হওয়ার আগেই দোয়া কবুলের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। এই রমজান শেষ হয়ে গেলে আপনি হাজার চেষ্টা করলেও এই রমজান মাসকে আর ফিরে পাবেন না ১১ মাসের মধ্যে। তাই এই মাস চলে যাওয়ার আগেই আপনি এই আমলটা করুন। ইস্তেগফারের আমল এমনিতেই অনেক পাওয়ারফুল আমল, আর সেটা যদি আপনি রমজান মাসে করেন তাহলে আল্লাহ তাআলা আরও অনেক বেশি ফজিলত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই রমজান মাসকে আপনার সামনে অনেক বড় একটা নিয়ামত এবং সুযোগ হিসাবে নিয়ে এসেছেন, তাই এই রমজান মাসকে কাজে লাগান। এই মাসের মধ্যে ইস্তেগফারের আমল করে নিজের দোয়াটাকে কবুল করে নিন। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। ইস্তেগফারের আমলের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। মুস্তাজাবুদ দাওয়া হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি হাত ওঠানোর সঙ্গে সঙ্গেই তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চান, অর্থাৎ আপনি হাত তুললেন এবং সঙ্গে সঙ্গে আপনার দোয়াটি কবুল হয়ে গেল, তাহলে এটা কত সুন্দর একবার বলুন তো। প্রত্যেকটা মানুষ এমনটা চায়, যখন আমার কোনো কিছুর প্রয়োজন হবে, যখন আমি কোনো কিছু আল্লাহর কাছে চাইবো বা কোনো একটা দোয়া করব, তখন হাত ওঠানোর সাথে সাথেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াটাকে কবুল করে নেন। যদি আপনি এটা চান তাহলে অবশ্যই আপনাকে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের আমল ছাড়া মুস্তাজাবুদ দাওয়া হওয়ার আর অন্য কোনো মাধ্যম নেই। তাই ইস্তেগফারের আমলটাকে আপনাকে অনেক বেশি বেশি করতে হবে। আর ইস্তেগফারের আমল যদি আপনি রমজান মাসে করেন, তাহলে তো আগেই বললাম যে রমজান মাসে আল্লাহ তাআলা এর ফজিলত অনেক বেশি দিয়ে থাকেন। অন্যান্য মাসের তুলনায় রমজান মাস সম্পূর্ণ আলাদা। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়েরই অনেক বেশি ফজিলত দিয়ে থাকেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করে রাখেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এই মাসে আসমানের দরজা সবসময় খোলা থাকে। যখন রমজানের চাঁদ ওঠে তখন থেকে নিয়ে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত পুরো সময়টাই আসমানের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। যখন যে বিষয়ে যে কেউ দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। রোজা থাকা অবস্থায় যে ব্যক্তি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এই বিষয়ে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 4 শ্রেণীর ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি মুসাফির, অর্থাৎ আপনি যখন সফরে বের হয়েছেন, আপনি কোথাও যাচ্ছেন, রাস্তায় আছেন, এমত অবস্থায় আপনি যে দোয়া করবেন সেই দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আর একজন ব্যক্তি হলো মাজলুম, অর্থাৎ যার প্রতি কোনো ব্যক্তি অত্যাচার করেছে, অত্যাচারিত ব্যক্তি অর্থাৎ মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা এবং তার মধ্যে কোনো পর্দা থাকে না, অর্থাৎ সে দোয়া করার সঙ্গে সঙ্গেই বিনা বাধায় তার দোয়াটি আল্লাহর দরবারে চলে যায়। এবং অন্য একজন ব্যক্তি হলেন রোজাদার ব্যক্তি, অর্থাৎ সিয়াম রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা তার সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এবং 4 নম্বরে যে ব্যক্তির কথা তিনি বলেছেন, তিনি হলেন পিতা, অর্থাৎ বাবা। বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াটাকে খুব দ্রুত কবুল করে নেন। তো রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই আমাদের জন্য সুযোগ দিয়েছেন, এতটাই ফজিলত দিয়েছেন, আমরা যদি দোয়া করে নিজের দোয়াটাকে কবুল করে নিতে পারি, তাহলে আমরা হব সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি। এই রমজান মাসে তওবা ইস্তিগফারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি আছে সুনানে আত-তিরমিজির 3545 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধোলা মলিন হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ আমার উপর দরুদ পাঠ করলো না। তারপরে তিনি 2 নম্বরে বলছেন, ওই ব্যক্তির নাক ধোলা মলিন হোক যার জীবনে রমজান মাস এলো কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করেই তা অতিবাহিত হয়ে গেল। তারপরে 3 নম্বরে তিনি বলছেন, ওই ব্যক্তির নাক ধোলা মলিন হোক যে তার পিতা মাতাকে বা তাদের একজনকে অথবা উভয়কেই পেল বৃদ্ধ অবস্থায়, কিন্তু তাদের খিদমত করার মাধ্যমে সে জান্নাতি হতে পারল না। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তির জন্য বদদোয়া করছেন যেই ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিতে পারল না। সুবহানাল্লাহ। চিন্তা করুন, রমজান মাস আপনার সামনে এসেছে কিন্তু আপনি ইস্তেগফার করে নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলেন না, নিজেকে পবিত্র করে নিতে পারলেন না, তাহলে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদোয়া। ধোলা মলিন হোক মানে আপনি ধ্বংস হন, এটাই তিনি বোঝাতে চেয়েছেন, আপনার উপরে তিনি বদদোয়া করেছেন। এই রমজান মাসে ইস্তেগফারের এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব, এটা আমি বলছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলছেন। যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ খাতা ক্ষমা করে নিতে পারলো না, তার মানে রমজান মাসে অনেক 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 বেশি ইস্তেগফার করতে হবে। আপনি যদি অন্যান্য মাসে বা অন্যান্য দিনে কথার কথা বলছে, আপনি ধরুন 2000 বার বা 3000 বার বা 10,000 বার ইস্তেগফার করলেন, তাহলে রমজান মাসে আপনাকে সেটা 100 গুণ বাড়িয়ে দিতে হবে। 100 গুণ মানে একবার চিন্তা করুন, মানে কাকুতি মিনতি করে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার এমন নয় যে আপনি মুখে করলেন, আপনার অন্তর অন্য জায়গায় থাকলো। ইস্তেগফার এটা নয় যে আপনি জাস্ট মুখে পাখির মতো করে বলিয়া ওড়ানোর মতো বারবার বলতে
বলতে থাকলেন কবিতার মতো, ছড়ার মতো, ছন্দের মতো, এটা নয়। বরং ইস্তেগফারকে আপনাকে জেনে বুঝে ইস্তেগফার করতে হবে। নিজের গুনাহের জন্য নিজেকে আল্লাহর সামনে স্যালেন্ডার করতে হবে। সবসময় নিজের গুনাহের জন্য অনুশোচনাবোধ নিজের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে এবং তারপরে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমি এই ভুল করেছি, আমি এত বেশি পাপ করেছি সারা বছর, আমার সামনে রমজান মাস এসেছে, আমি তোমার সামনে হাজির, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার বান্দা। এইগুলো অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে এবং তারপরে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের অর্থ বুঝে ইস্তেগফার করতে হবে। এই মাসে আপনার গুনাহ যদি ক্ষমা হয়ে যায় ইস্তেগফারের মাধ্যমে, তাহলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। ওই যে প্রথমে বললাম যে মুস্তাজাবুদ দাওয়া হতে হলে আপনাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আর রমজান মাসে যদি আপনি বেশি বেশি ইস্তেগফার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন, আপনার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। আর এই মাসে যেহেতু সবসময় আসমানের দরজা খোলা থাকে, তাহলে আপনার দোয়াটা আল্লাহর দরবারে সরাসরি চলে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। আপনি যখনই আল্লাহর দরবারে হাত উঠাবেন দোয়া করার জন্য, আল্লাহ তাআলা তখনই আপনার সেই কাঙ্ক্ষিত দোয়াটি, কাঙ্ক্ষিত জিনিসটা আপনাকে দিয়ে দেবেন, আপনার দোয়াটি কবুল করে নেবেন। এই মাসে কখন কিভাবে ইস্তেগফার করবেন সেটা আপনাদেরকে সংক্ষেপে বলে দেই। এই মাস যেহেতু আর মাত্র কয়েকটা দিন বাকি আছে শেষ হতে, তো এই কয়েকটা দিন আপনাকে ইস্তেগফার করতে হবে। এই কয়েকটা দিনে এমনিতেই মানুষ বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকবে, কেনাকাটায় ব্যস্ত থাকবে, আপনাকে তাদের সঙ্গে গেলে চলবে না। আপনি যদি নিজের গুনাহকে ক্ষমা করে নিতে চান বা নিজের দোয়াকে কবুল করে নিতে চান, তাহলে আপনি যদি মনে করেন যে আপনি তাদের মতো হবেন, তাদের সঙ্গে কেনাকাটায় নিজেকে ব্যস্ত রাখবেন, তাহলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন না। আপনাকে সময় বের করতে হবে। প্রথমত, এই যে আর মাত্র কয়েকটা রাত্রি বাকি আছে, যে রাত্রিগুলো আমাদেরকে জাগতে হয়, যেমন বেজোড় রাত্রিগুলো আছে, তো 21 রাত্রি তো অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি আছে 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি এবং 29 রাত্রি। তো এই রাত্রিগুলা জাগবেন এবং এই রাত্রিগুলাতে প্রথমত আপনি সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে ইস্তেগফারের আমল। মানে এক একটা রাত্রিতে আপনি 10,000, 20,000-এর মতো ইস্তেগফারের আমল করুন। এক রাত্রে 20,000 বার ইস্তেগফার আমল করা কোনো ব্যাপারই না। একটু কষ্ট হবে, কিন্তু আপনি পারবেন চেষ্টা করলে। এমনও হতে পারে যে এক রাত্রির ইস্তেগফারে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারেন। এমনও হতে পারে যে এক রাত্রি ইস্তেগফার করলেন, ইনশাআল্লাহ ওই এক রাত্রির ইস্তেগফারে আপনার দোয়াটি কবুল হয়ে যেতে পারে, আপনি যদি সত্যি ইস্তেগফারকে যথাযথভাবে আমলটা করতে পারেন। আর এই রাত্রের আরও যে আমলগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। এটাও বেশি বেশি করবেন। এটাও মানে হচ্ছে ক্ষমা চাওয়া আল্লাহর নিকটে। এই দোয়ার মাধ্যমে ক্ষমা চাইতে হয়। এই দোয়াটির অর্থ আপনাদেরকে বলে দিচ্ছি। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনি বারবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। এবং এর সঙ্গে সঙ্গে ইস্তেগফার বেশি বেশি আমল করবেন। প্রথমে যে দোয়াটা বললাম এটার অর্থ কিন্তু ক্ষমা চাওয়া এবং ইস্তেগফারের অর্থ ক্ষমা চাওয়া, তাই দুটোই বেশি বেশি আমল করবেন। আর যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, দীর্ঘ সময় সালাত আদায় করবেন এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। এটা সিজদাতেও পাঠ করা যায়, সিজদাতে বেশি বেশি পাঠ করবেন। 2 রাকাত করে সালাত আদায় করবেন, তারপরে আবার যখন সালাত আদায় শেষ হয়ে যাবে তখন আবারও ইস্তেগফারের আমল করবেন। এইভাবে একটা রাত্রে আল্লাহর জন্য জেগেই দেখুন না আপনার জীবনে পরিবর্তনগুলো কিভাবে চলে আসে। আপনার জীবনে পরিবর্তনগুলো ঝড়ের মতো করে আসবে। দীর্ঘদিন থেকে আটকে থাকা দোয়াটাও কবুল হয়ে যাবে। দীর্ঘদিন থেকে যে কাজটা করতে পারছিলেন না, কোনো একটা অজানা কারণে আটকে যাচ্ছিল বারবার, সেই কাজটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি তো হাজারো দোয়া কবুলের গল্প এমনটা শুনছেন যেগুলো ইস্তেগফার এবং দরুদ শরীফের মাধ্যমে কবুল হয়ে যাচ্ছে, যেগুলো একদম অসম্ভব ছিল। এমন এমন বয়সে, এমন এমন সময় এসে সে কাজগুলো হচ্ছে যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি, সেটাও আল্লাহ তাআলা করে দিচ্ছেন এই আমলের মাধ্যমে। তাহলে আপনি কেন এই রাত্রিগুলোকে কাজে লাগাবেন না? একটা রাত্রি করুন, তারপরে আবার আর একটা রাত্রি আপনি ঘুমানোর জন্য পাবেন। মানে যদি আপনি 23 রাত্রি আমল করেন, তাহলে 24 রাত্রি তো আপনি এমনিতেই ঘুমাতে পাচ্ছেন, ক্লান্তি দূর হয়ে যাবে। তারপর আবারও 25 রাত্রি করবেন, তারপর আবারও 27 রাত্রি করবেন। আর মনে রাখবেন যে রাত্রিটাতে আপনি আমলটা করবেন, ওই রাত্রিটাকে শেষ রাত্রি হিসেবে আমলটা করবেন। মানে ওই রাত্রে আপনার দোয়াটাকে কবুল করে নিতে হবে, ওই রাত্রে আপনাকে ক্ষমা করে নিতে হবে। মনে করবেন যে এই রাত্রিটা আমার জীবনের শেষ রাত্রি। এইভাবে আমল করতে একবার শুরু করুন, দেখুন জীবন কোথা থেকে কোথা চলে যায়, জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায়, জীবনের কাজগুলো কিভাবে হয়ে যায়, চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা রাত্রে ইস্তেগফার করুন। দিনের বেলায় আমি জানি যে আপনি অনেক ধরনের কাজে ব্যস্ত থাকবেন, আর একটা আমল আপনাকে করতেই হবে, আর সেটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনাকে মানসিকভাবে শক্ত করবে, আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখবে। কোরআন এমন এক জিনিস যা আপনার জীবনের সার্বিক সমস্যা দূর করবে। কোরআন তেলাওয়াত করলে মানুষ
মানসিক সমস্যা থেকে নিয়ে শুরু করে শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, দুনিয়াবী সমস্যা, আখেরাতের সমস্যা, সব ধরনের সমস্যা দূর হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তাই প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করুন, অল্প নয়। হয়তো অনেকেই এমনটা ভাবেন যে কোরআন তেলাওয়াত মানেই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বা অল্প কিছু করে নিলাম, বিষয়টা এমন নয়। কোরআনকে নিজের জীবনে আবশ্যকীয় বানিয়ে ফেলতে হবে, আঁকড়ে ধরতে হবে কোরআন মাজিদকে। এমনভাবে আঁকড়ে ধরবেন, আঁকড়ে ধরার মানে কি 24টা ঘন্টায় তেলাওয়াত করুন। আমি আমার জীবনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে হাজারো সমস্যার সমাধান করেছি। যখনই কোনো সমস্যায় পড়ি তখনই কোরআন নিয়ে বসে যাই। এবং এ বিষয়ে প্রসিদ্ধ একটা হাদিস আছে, সেই হাদিসটা আমি অন্যদিন শোনাবো, অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু হাদিসটা শুনলেই বুঝতে পারবেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াও কত তাড়াতাড়ি কবুল করে নেন। কোরআন তেলাওয়াত করে দোয়া করলেও আল্লাহ তাআলা অতি দ্রুত দোয়া কবুল করে নেন। তাই যে রাত্রিগুলো জাগার আছে আর মাত্র কয়েকটা রাত্রি, সেই রাত্রিগুলোতে প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করবেন। 5 পারা, 6 পারা, 7 পারা করে কোরআন তেলাওয়াত করুন। তারপর আল্লাহর দরবারে হাত দুইখানা তুলে দোয়া করুন, আল্লাহকে ডাকুন এবং লম্বা রুকু সিজদা দিয়ে সালাত আদায় করুন, ইস্তিগফার করুন এবং যে দোয়াটা পড়তে বললাম সেই দোয়াটা বেশি বেশি পড়ুন। লাইলাতুল কদরের রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়। এই রাত্রে দোয়া করে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে নিন, নিজের গুনাহ খাতাকে ক্ষমা করে নিন। যদি ভাই এবং বোনেরা, আর মাত্র কয়েকটা দিন পরই এই পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নেবে। অতএব এই মাস বিদায় নেওয়ার আগেই নিজের গুনাহ খাতা ক্ষমা করে নিন, নিজের দোয়াটাকে কবুল করে নিন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে নিজেকে শামিল করুন। রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আপনি যেন নিজেকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে বানিয়ে নিতে পারেন, সেভাবে আজকে থেকে ইস্তিগফার শুরু করুন। ইস্তিগফারের আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। ইস্তিগফারের আমল আপনাকে গুনাহ থেকে পবিত্র করবে। ইস্তিগফারের আমল আপনার জীবনে সার্বিকভাবে শান্তি এনে দেবে। মাল্লাজিমাল ইস্তিগফারন কাসীরা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তিগফারকে নিজের জীবনে আবশ্যকীয় বানিয়ে ফেলুন। উঠতে, বসতে, চলতে, ফিরতে সবসময় ইস্তিগফার করুন। আর বিশেষ করে রাত্রি জাগরণের সময় যেভাবে ইস্তিগফারের আমল করতে বললাম, ঠিক সেভাবে ইস্তিগফারের আমল করুন। ইনশাআল্লাহ আপনি মুস্তাজাব দেওয়া হতে পারবেন, আপনিই পারবেন মুস্তাজাব দেওয়া হতে। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।